অভয়পুরীতে আসছিলাম, এখান থেকে কিছু বাজার করব আর এখন রোজ ইন্ডিয়ার ভেতরে যাব। আর এটাই হলো রোজ ইন্ডিয়া। এখান থেকে কি কাঁচা খাওয়া ধরে নিব চলে। শপিং করবার গেতেছি কিন্তু ভালো লাগতেছে না, ব্যাটাটা লোকে নাই। দোকানের ভিতরে ঢুকে হেরেই প্রথম সস নিলাম। এখানে মায়ের বলে সসের দরকার। 65 যেটা আমি হাতে নিলাম এটার দাম হলো 65, অর্থাৎ 65 টাকা। আর কি নিবে? তার মানে রাইট হ্যান্ডে স্কুলে দেওয়া হয়েছে, তো থেকে টিফিন বানাই দিতে হলা। কোনোবা টাইমে চাউমিন দেওয়া লাগে, কোনো টাইমে পাস্তা দেওয়া লাগে, আর আবি যে বানাবো নিতে লাগে না, যার জন্য এখান থেকে কিছু কাঁচা সদাই নিয়ে যাবো, বানায় যাতে দিতে পারে। তো দোকানে অনেক মাল, বিশেষ করে আমার যে সংখ্যা বস্তুর প্রয়োজন হয় বাড়িতে, তখন কিন্তু এই দোকানে থেকেই বস্তু বাহিনী নিয়ে যাই। আপনারা আসবেন, ভিজিট করে দেখতে পারেন, অনেক সুন্দর সুন্দর বস্তু আছে। কিন্তু বেটা খেলে তো লেখা হচ্ছে, আজকে তো স্কুলে থুয়েছি, নিয়ে এলে যে কিরম পারাবারি করতো। এটার নাম কি? চাউমিন। নেওয়া দেখে দিয়েছি, মানে নেওয়া যায়। ভিতরে হদায় পাতির অভাব নাই, আপনাদের যদি হদায় খাওয়ার অন্তরে অ্যাভেলেবল পাবেন। আমার মাল গোনা নেওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন পয়সা পেমেন্ট করতেছি। 400 টাকা বিল উঠছে। এই ছিল স্লিপ, 400 টাকা বিল উঠে হেলাইছে গেদার মা। আর আমার গাড়িটা এখানে রাখছিলাম, বাট চলেন এই মার্কেটিং করলো। যে এই মার্কেটগুলো বস্তু হিসাবে কিন্তু দাম মনে করে যে কমে গেল না। যেটি বস্তু মনে করে যে 1000 টাকা বিল উঠবো, বাট 400 টাকা বিল উঠছে। সিম্পল কিছু বাজার করে নিয়ে আসলাম আর এইভাবে বাইকের মধ্যে লাগাই দিলাম। এটা হলো রাজীব ভবন। আর কিরকম ভিড় আজকে কিন্তু বাজার বার না, তারপরে এরকম ভিড়। আর রাজীব ভবন দিয়া যদি আপনি পশ্চিমের সাইড দেখেন, রাজীব ভবন ওই আসা লাগবো। আর পূবের সাইড দেখেন, এই দিক দিয়ে আসা লাগবো, লিঙ্কা সিংয়ের সাইড আসতে। আর এখানে দেখতে পারবেন রোজ ইন্ডিয়া। আমরা কিন্তু মাল চাল এখান থেকে খাই, যখন আসি দরকার বলে হলে এখানে আসি। তো ভাই একটু দেরি করবো না, কারণ রাইট হ্যান্ডে দিয়ে থুয়েছি স্কুলে থেকে আবার ছুটি হবো, যার জন্য তাড়াহুড়া করে যেতেছি গা। আবার ওর ছুটি হওয়ার আগে আমার বাড়ি পাওয়া লাগবো। আর এটা ছিল রাজীব ভবন সাইরা গেলাম গা। সাইরা হেরা পশ্চিমের দিক দিয়ে এইভাবে যাইতেছি। রোমারি মসজিদের সামন দিয়ে যে রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়েই আমাকে বাড়ির দিকে আসা লাগে। তো দেখুন, অভয়পুরী টাউনটা কিন্তু অনেকটা উন্নত করছে। আগে কিন্তু এরকম ছিল না। আগের আমার কাছে অনেক স্মৃতি আছে এই অভয়পুরী টাউনের, বাট সেই স্মৃতিগুলা দেখলে অনেক কিছু মনে পড়ে যায়। আর আপনারা কে সেই ভিডিওগুলা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি দেখতে চান তো আমি সেই ভিডিওগুলা দিয়েও একটা ভিডিও বানিয়ে দিব, যে এরকম ছিল অভয়পুরী টাউন আর বর্তমান এরকম হয়ে গেছে। তো দেখুন, অলরেডি রোমারি মসজিদ পাই গেছি গা। আর মসজিদের সামন দিয়েই কিন্তু আমরা এইভাবেই যাওয়া লাগে। দেখুন ভাই, ভিডিও তো বানাই, কিন্তু সেই ভিডিওগুলা দেখার মতো একজন বন্ধুর দরকার। সেই বন্ধুর যদি আপনারা না হন, আমার ভিডিও গুলা কে দেখবে বলেন তো? আপনাদেরকে অনেক কষ্ট করে ভিডিও মেক করে সেই ভিডিও গুলা সেন্ড করা হয়। আপনারা দেখেন, সাপোর্ট করেন, ভালোবাসা দেন, যার জন্য আগ্রহ হয়ে আবারও নতুন একটা ভিডিও কিন্তু আমরা তৈরি করি। তো এইভাবেই কিন্তু ভিডিও গুলো আমরা বানাই। যদি আপনারা কিছু মানুষ আছেন অনেকেই মানে হিংসা করেন, মানে খারাপ পান মনে যে কি ভিডিও বানায় স্যারার লাইফ স্টাইলটাও তো ভালো না, তবুও স্যারাটা ডেইলি ব্লগ এভাবে আপলোড করে, তারে দেখবারই মন ধরে না। এরকম অনেক মানুষই আছে। আমি বলি কি ভাই, আপনারা যে জেনে থাকেন, যার কাম নিয়ে ব্যস্ত থাকেন, বেলেকে কি করতেছে না করতেছে সেটা নিয়ে আপনারা মাথা ব্যথা হবেন না। নিজের কথা চিন্তা করুন, নিজে কিভাবে স্বাবলম্বী হবেন। আমার তো ভিডিও করা এটা নেশা ভাই, হাজার না করলেও করি। তো ভাই আইতে বাড়ি গেলাম গা। যে দৃশ্যটা হয়তো যে কোনো জায়গায় যদি যাই, আহেরে আপনাদেরকে দেখাই। তো এই ছিল বাজার নিয়েছিলাম, এইভাবেই আসলাম ভাই। চাবি নিজেই যেখানে পারি করে নি। আমার এই শপিং করা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো দেওয়া পাশে থাকবেন। পরবর্তীতে ভিডিও লাগে কিনা, কোন ধরনের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি ওই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। আবারও দেখা হবে অন্য একটা ব্লগে। ওই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফিজ, বাই।